উরসিলতু বিহি ইল্লা কানা মিনা আসহাবিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের জীবন, এই উম্মতের যে কেউ আমার ব্যাপারে শুনবে, হোক সে ইহুদি অথবা খ্রিস্টান, আর শোনার পরে মৃত্যুবরণ করবে এই অবস্থায় যে আমাকে জানিয়ে প্রেরণ করা হয়েছে তার প্রতি সে ঈমান নিয়ে আসবে না, অর্থাৎ ওহীর প্রতি ঈমান আনবে না, পবিত্র কোরআন এবং সুন্নাহকে মেনে নেবে না, তাহলে সেই ব্যক্তি জাহান্নামী হবে। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বললেন যে কোরআন এবং সুন্নাহর প্রতি ঈমান আনয়ন করবে না, হোক সে ইহুদি অথবা খ্রিস্টান, তারা জাহান্নামে যাবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 153। তো আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ইন্নাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে এবং যারা শিরক করেছে তারা জাহান্নামের আগুনে থাকবে, তারা জাহান্নামের আগুনে থাকবে, সেখানে স্থায়ী হবে। তারাই হলো সৃষ্টির নিকৃষ্ট। আর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন, আর যারা ঈমান, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, এরাই হলো সর্বোৎকৃষ্ট সৃষ্টি। সর্বোৎকৃষ্ট সৃষ্টি কে? সুপ্রিয় ভাই বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। সর্বোৎকৃষ্ট সৃষ্টি কে? আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তারাই হলো সর্বোৎকৃষ্ট সৃষ্টি। এখন মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক, আর ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করুক, আর শূদ্রের ঘরে, আদিবাসীর ঘরে জন্মগ্রহণ করুক, ইহুদি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করুক, তারা যদি ঈমান নিয়ে আসে, তারা যদি সৎ কর্ম করে, তাহলে সর্বোৎকৃষ্ট সৃষ্টি গুণে গুণান্বিত হবে, সর্বোৎকৃষ্ট বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত হবে। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু যদি ঈমান নিয়ে না আসে আর সৎ কর্ম না করে, তাহলে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেও তারা নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত হয়ে যাবে। এই কথাটা হৃদয়ে গেঁথে নিন। সুপ্রিয় ভাই এবং বোন, জন্মগত কারণে আজীবন আপনি মুসলমান থাকতে পারেন না। জন্মগত কারণে আপনি আজীবন মুসলমান থাকতে পারেন না যদি না আপনার মধ্যে ঈমান থাকে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেমন ওযু শর্ত, নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেমন ওযু শর্ত, আমল কবুল হওয়ার জন্য, আমল কবুল হওয়ার জন্য ঈমান শর্ত। আরো আপনাদের বলি, নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেমন ওযু শর্ত, বিনা ওযুতে কেউ যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না। এ বিষয়ে কারো দ্বিমত নাই। সুপ্রিয় ভাই এবং বোন, কোন মুসলমানদের দ্বিমত নাই। অনুরূপ ভাবে জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত, তাওহীদ শর্ত। যদি ঈমান না থাকে, সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে, বালেগ বালেগা হয়ে যাওয়ার পরে কেউ যদি তাওহীদ শূন্য অবস্থায় মৃত্যুবরণ করে, কেউ যদি ঈমান শূন্য অবস্থায় মৃত্যুবরণ করে, শিরক নিয়ে মৃত্যুবরণ করে, কুফর নিয়ে মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নামে যাবে, চিরস্থায়ীভাবে জাহান্নামে দাউ দাউ করে জ্বলতে থাকবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের সামনে এতটুকু স্পষ্ট করে দিতে চাই, যেমন ওযু শর্ত নামাজ শুদ্ধ হওয়ার জন্য, আর ওযু আবার নষ্ট হয়ে যাওয়ারও কতগুলো কারণ আছে জান্নাতে যাওয়ার জন্য। যে কোনো একদিন জাহান্নামে শাস্তি ভোগ করার পরেও কোনো একদিন জান্নাতে যাওয়ার জন্য আপনার ন্যূনতম ঈমানের প্রয়োজন। তা পরমাণু পরিমাণ হোক অথবা সরিষার দানার পরিমাণ হোক, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ঈমান হোক। সুপ্রিয় ভাই এবং বোন, জান্নাতে যাওয়ার জন্য তাওহীদ এবং ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান,
এবং তাওহীদ এটা কম্পালসরি, এত ব্যতীত কোন জিনিস জান্নাতে যাওয়া যাবে না। সুপ্রিয় ভাই বোন, তাই তাওহীদ এবং ঈমান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় ভাই বোন, এই তাওহীদ এবং ঈমান তথা ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যায় কতগুলো কারণে। ওযু নষ্ট হয়ে যাওয়ার কারণ সমূহ সম্পর্কে আমরা বক্তব্য শুনেছি, তাই না? জানি মাসলা মাসাইল বেশ কিছু। ওযু নষ্ট হয়ে যায় কি কি কারণে, ঈমান এবং ইসলাম নষ্ট হয়ে যায় এই আলোচনা শুনেছি। যে এই আলোচনা হয়তো শুনেছেন, ভুলে গিয়েছেন। এই আলোচনা খুব কমই হয় সুপ্রিয় ভাই এবং বোন। ইদানিং তো মার্কেটে বই পাওয়া যায় নাওয়াকিদুল ইসলাম, ইসলাম বিনষ্টকারী বিষয় সমূহ। 10টি বড় বড় বিষয় আছে, টাইম নেই সেই বিষয়গুলো নিয়ে সবগুলোরই আমি আপনাদের সামনে আলোচনা করব। মার্কেটে বই পাওয়া যাচ্ছে ঈমান বিনষ্টকারী বিষয় সমূহ, আপনারা কিনে নেবেন, পড়বেন। অ্যান্ড্রয়েড মোবাইল আছে, বাংলা হাদিস লোড করবেন। বাম দিকে থাকবে বাংলা হাদিস, মিডিলে কোরআন, ডান দিকে গ্রন্থ সমূহ। সেই গ্রন্থ সমূহে সার্চ করবেন, আপনার আকীদা সম্পর্কিত প্রচুর বই পেয়ে যাবেন। আপনার সেখানেই পেয়ে যাবেন ঈমান বিনষ্টকারী বিষয় সমূহ। সুপ্রিয় ভাই বোন, অধ্যয়ন করবেন। অ্যান্ড্রয়েড মোবাইল থেকেও আপনারা পড়তে পারেন। মার্কেটে আপনার বইও কিনে নেবেন। ঈমান বিনষ্টকারী বিষয় সমূহ নাওয়াকিদুল ইসলাম, অথবা আপনার কিতাবুত তাওহীদ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, অথবা সালেহ আল ফাওজানের বিখ্যাত বই কিতাবুত তাওহীদ আমাদের মাতৃভাষাতে হয়ে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, সেই বইগুলো কিনে অবশ্যই আপনারা অধ্যয়ন করবেন। আমি আলোচনার সাথে সামঞ্জস্য রেখে একটা পয়েন্ট শুধু আমি আপনাদের বলতে চাই, আর সেই পয়েন্টটা হলো এই যে রাসূলুল্লাহ, সেই পয়েন্টটা হলো এই যে কোরআন এবং হাদিসের যারা মহাপণ্ডিত, যারা স্কলার, আপনার ইসলাম বিনষ্টকারী বিষয় সমূহগুলোকে এক জায়গায় একত্রিত করেছেন, আর 10টি বিষয়ের কথা তারা উল্লেখ করেছেন। 10টির মধ্যে 10ম নম্বর হচ্ছে, 10টির মধ্যে 10ম নম্বর হচ্ছে আল-ইরাদা আনিদ-দ্বীন ওয়া হুয়া লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। দ্বীন থেকে বিমুখ হয়ে যাওয়া, দ্বীন থেকে বিমুখ হয়ে যাওয়া, দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, দ্বীন শিখে না, দ্বীনের প্রতি আমল করে না। ইমাম ইবনে বাস রাহিমাহুল্লাহ বলেন আল-ইরাদা আনিদ-দ্বীন আল উসুলিস সালাসা, ইসলামের 3টি মৌলনীতি সম্পর্কে জ্ঞান অর্জন না করা। জি সুপ্রিয় ভাই বোন, আপনি আপনার ছেলে মেয়েকে স্কুল কলেজে পড়ান, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যদি আপনার ছেলে মেয়েকে ইসলামের মৌলিক জ্ঞান তথা ইসলামের বুনিয়াদি মূল 3টি বিষয় যদি শিক্ষা না দিয়েছেন, যেদিন আমার আপনার ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে গেছে, সেই দিনই ইসলাম থেকে তারা বের হয়ে গেছে, ঈমান থেকে বের হয়ে গেছে। মারিফাতুর রব, রবের পরিচয় আল্লাহ তাআলাকে, আল্লাহর পরিচয় সম্পর্কে কেউ যদি না জানে, ইসলাম কি সে সম্পর্কে যদি জ্ঞান অর্জন না করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সম্পর্কে কেউ যদি না জানে এবং জেনে যদি স্বীকৃতি প্রদান না করে, সুপ্রিয় ভাই বোন, তাহলে আপনি সে অমুসলিম হয়ে যাবে, আর মুসলমান থাকবে না, ধর্মচ্যুত হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মান দুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আর তার চেয়ে বড় জালিম আর কে, যাকে সে রবের আয়াত সমূহের মাধ্যমে উপদেশ দেওয়ার পর তা থেকে মুখ ফিরিয়ে নেয়, নিশ্চয়ই আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী। সূরা সাজদা 32 নম্বর সূরার 22 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে তাদেরকে আমরা ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা কে সেই সম্পর্কে তাদেরকে শিক্ষা দেব না, দ্বীনে ইসলাম কি সে সম্পর্কে শিক্ষা দেব না। সুপ্রিয় ভাই এবং বোন, একটু আগে শুনছিলেন যে নামাজের সংখ্যা শতকরা 5 জন। কেন 5 জন? বক্তব্য শুনছেন, প্রতিক্রিয়া হচ্ছে না কেন, প্রভাব পড়ছে না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, এটা শুধু বক্তার আমলের ত্রুটি এমন না। হ্যাঁ, অনেক বক্তা আছে যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে না। এটা জনগণের দুর্ভাগ্য যে জাতির সামনে পেশ করা হচ্ছে বক্তব্য, সেই জাতির দুর্ভাগ্য যে তারা বক্তব্য শুনে কোরআন হাদিসের কথা শুনে নিজের জীবনকে পরিবর্তন করতে পারে না। পৃথিবীতে এমন নবী এসেছিলেন যার সদস্য সংখ্যা একজনও ছিল না। সেই নবীর দুর্বলতা ছিল না, সেই নবীর আমলের ত্রুটি ছিল না। সেই জাতির দুর্ভাগ্য যে জাতির কাছে প্রেরণ করা হয়েছিল, সেই জাতি তার ডাকে সাড়া দিতে পারেনি। সুপ্রিয় ভাই এবং বোন, তো আজকে আমাদের পরিবর্তন না হওয়ার অন্যতম কারণ হলো
যে আমাদের মধ্যে তো ঈমানই নেই, তো কোরআন এবং হাদিসের কথা শুনে আমাদের ঈমান আপনার বৃদ্ধি হবে কি করে? ঈমান বৃদ্ধি হবে কি করে? সুপ্রিয় ভাই এবং বোন, ঈমান বৃদ্ধি হওয়ার জন্য তো আগে থেকে ঈমান থাকা দরকার। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমান তো হলো তারাই যাদের সামনে আল্লাহ তাআলার স্মরণ করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয় এবং তাদের সামনে আল্লাহ তাআলার আয়াতসমূহ তিলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমানদার হবে তবেই তো নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসবে। আজকে যা ছিল কালকেও আবার তাই হচ্ছে বক্তব্য শোনার পরে। কেন ঈমানদার নয়? আসলে জীবনে বলবেন যে তাহলে কাফেররা কি মুসলমান হতে পারে না, মুশরিকরা কি মুসলমান হতে পারে না? জি হচ্ছে, আলহামদুলিল্লাহ। তাহলে মানসিকতা থাকা চাই। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। নিশ্চয় আমি মানুষকে সুপথ প্রদর্শন করেছি, হয় সে কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে। সূরা আল-আহজাবের ৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা মানুষকে ইখতিয়ার দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে বলপূর্বক আপনার ঈমানদার বানিয়ে দেবেন না। কাকে বানাবেন? আল্লাহ নিজেই বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, আল্লাহ বলছেন তাকে আমি পবিত্র কোরআনের মাধ্যমে শান্তির পথ সমূহ তাকে দেখাবো। সূরা মাইদা ৫ নম্বর সূরার ১৬ নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, সুতরাং আপনার সৌদি আরবে বিগত ৫ বছরে প্রায় ৩.৫ লক্ষ মুসলমান ইসলাম কবুল করেছেন। আপনার গত রমাজানের আগে, যে গত রমাজান মার্চ মাসের শুরুর দিকে আপনার মার্কিন বিশ্ববিদ্যালয়ের মার্কিন বিজ্ঞানী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মার্কিন বিজ্ঞানী স্টেম সেল ওষুধের উদ্ভাবক হেনরি ক্লাসেন কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেছেন। জি, এইভাবে অনেক মুসলমান হচ্ছে। সেখানে আজকে আমরা জন্মগতভাবে মুসলমান, ইসলাম সম্পর্কে অবগত না হওয়ার কারণে আমরা মনে ভেবে নিয়েছি আমরা তো মুসলমান, অন্তত একদিন জেল খেটে হলেই না হয় জান্নাতে যাব, যদি জান্নাত জাহান্নাম থেকে থাকে। সুপ্রিয় ভাই এবং বোন, এই ধারণা যেদিন আপনি পোষণ করেছেন সেদিনই তো আপনার ধর্ম টুটে গেছে। আপনি তো ধর্মচ্যুত হয়ে গেছেন, মুরতাদ হয়ে গেছেন। জান্নাত জাহান্নাম থাকলে জেল খেটে না হয় জান্নাতে যাব, থাকলে আবার কেমন কথা? সুপ্রিয় ভাই এবং বোন, আপনি কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। গুণগত কারণে মুসলিম আর অমুসলিম, সুপ্রিয় ভাই এবং বোন, গুণগত কারণে শ্রেষ্ঠতর এবং নিকৃষ্টতর। সবাই যেহেতু বেশিরভাগ বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির পবিত্র কোরআনের অনেকগুলো ভাষ্য আছে, শ্রেষ্ঠতম ভাষ্য হলো তাফসীর ইবনে কাসির। তো সূরাতুল আসর, সূরা আসরের ইল্লাল্লাযীনা আমানু এর ব্যাখ্যা করতে গিয়ে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখছেন, ওয়ালা ইয়াকুনুল ঈমানু বিদুনিল ইলম। জ্ঞানার্জন ছাড়া ঈমান অর্জিত হতে পারে না। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন সুপ্রিয় ভাই বোন। আমরা তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, তাই না? কি বলছেন? আমরা সব মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন কুরাইশ, তার পূর্বে করতে করতে কোথায় যাবে? ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্র ইসহাক এবং ইসমাইল। ইসহাকের বংশে অনেকগুলো নবী রাসূল এসেছিলেন। জি, আর ইসমাইল আলাইহিস সালামের বংশে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত নবী রাসূলের বংশধর হওয়া সত্ত্বেও জন্মগত কারণে ঈমান কি বুঝে উঠতে পারেননি, ঈমানটা কি এটা জানতে পারেননি। বিচক্ষণ ছিলেন, অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তার প্রমাণ যদি দেখতে হয়, নবুয়তের আগে দুটো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত কাজ করেছিলেন। আর রাহিকুল মাকতুম আপনারা অধ্যয়ন করবেন। আপনার একটা প্রায় 20 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফজল নাইনিস্টার প্রতিজ্ঞা বলে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, সাম্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে। এবং 35 বছর বয়সে নবী হওয়ার আরো 5 বছর আগে হাজরে আসওয়াদকে তার স্থানে স্থাপন করাকে কেন্দ্র করে যখন বিতর্ক দেখা যায়, রক্তপাতের উপকরণ হয়ে যায়, সেই মুহূর্তে যে সুষ্ঠু সমাধান দিয়েছিলেন, এর মাধ্যমে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগেও কত বিচক্ষণ এবং বুদ্ধিমান ছিলেন। তা সত্ত্বেও 40 বছর বয়স হয়ে গিয়েছিল। যতক্ষণ না আল্লাহ তাআলা ওহী মারফতে জানালেন ঈমান কি, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান কি এটা বুঝতে পারেননি, ঈমান কি এটা অবগত হতে পারেননি।
40 বছর বয়স হয়ে যাওয়ার পরে, সুপ্রিয় ভাই এবং বোন, 40 বছর। তো আজকে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে ঈমান কি বুঝে যাব? আল্লাহ নিজেই বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ঈমান কি কিতাব কি জানতে না? সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াতের অংশ বিশেষ। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিচক্ষণ বুদ্ধিমান হওয়া সত্ত্বেও ঈমান কি বুঝতে পারলেন না? তো আমরা মুসলমান বংশে ঘরে জন্মগ্রহণ করে ঈমান কি বুঝে যাব? এজন্য হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা আসরের ইল্লাল্লাযিনা আমানু তাফসীরে বলছেন, ওয়ালা ইয়াকুনুল ঈমানু বিদুনিল ইলম, জ্ঞানার্জন ছাড়া ঈমান অর্জিত হতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে মুসলমান যে প্রথাগত প্রচলিত মুসলমান, এই প্রচলিত মুসলমান হয়ে লাভ নাই। সুপ্রিয় ভাই এবং বোন, প্রকৃত মুসলমান হন, প্রকৃত মুসলমান হন। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হন, কোনো আপত্তি নেই, কিন্তু ইসলামের যে মৌলিক জ্ঞান নিজে অবশ্যই শিখুন এবং অন্যকে শিক্ষা দিন, নিজের সন্তান সন্ততিকে শিক্ষা দিন। সুপ্রিয় ভাই এবং বোন, এই শিক্ষাটা আপনাকে নিতেই হবে। আলহামদুলিল্লাহ, গৌরীপুর মাদ্রাসা কমিটি যদিও পৃথক ভাবে একবারে সম্পূর্ণ সেপারেট মহিলাদের ব্যবস্থা করতে পারেন নাই, কিন্তু তারপরেও যাতে পুরুষ এবং মহিলা, আমাদের সন্তান সন্ততি যেমন ছেলেরা শিক্ষিত হবে ইসলামী জ্ঞানে, অনুরূপ ভাবে মেয়েরাও যাতে ইসলামী জ্ঞানে জ্ঞানান্বিত হতে পারে তার ব্যবস্থাটুকু তারা করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে এর পূর্ণ প্রতিদান দান করুন এবং যারা এই কাজে সহযোগিতা করছেন তাদেরকে আল্লাহ তাআলা পূর্ণ প্রতিদান দান করুন, আমিন। সুপ্রিয় ভাই বোন, আমি আপনাদের বলছিলাম যে গুণগত কারণে, বৈশিষ্ট্যগত কারণে উৎকৃষ্টতর সৃষ্টির সেরা হচ্ছে মুসলমানেরা, জন্মগত কারণে নয়। তো এই গুণগত বৈশিষ্ট্যগত কারণ ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে দুটো পর্যায়ে, এক হচ্ছে ঈমান, ব্যাখ্যা বিশ্লেষণ আর সময় নেই। সুপ্রিয় ভাই বোন, শুধু সৎকর্ম প্রসঙ্গে আমি দুটো কথা এখানে বলে দিই যে সৎকর্ম হচ্ছে দুই প্রকারের। এক প্রকার হচ্ছে সৎকর্ম হচ্ছে দুই প্রকারের। এক প্রকার হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার অধিকার সমূহ। যেহেতু আর টাইম বেশি নেই, একবারে নরমাল আমি বলে দিই। আল্লাহ তাআলার অধিকার সমূহের মধ্যে, আল্লাহ তাআলার অধিকার সমূহের মধ্যে সব থেকে বড় অধিকার হলো একজন বান্দার উপরে, একজন মানুষের উপরে, মানুষ হিসেবে যে একমাত্র সে আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, তার সাথে কাউকে শরীক করবে না। সালাত প্রতিষ্ঠা করা, নামাজ পড়া। সুপ্রিয় ভাই এবং বোন, কালেমায়ে শাহাদাতের পরে সিংহভাগ মানুষ, আজ কালেমায়ে শাহাদাতের পরে অনেক মানুষ শিরক করেন, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করেন। এর অনেক দৃষ্টান্ত রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, পৃথিবীর অধিকাংশ মানুষ আজ বড় ধরনের শিরকে জর্জরিত, আল্লাহ তাআলার ইবাদত না করেন, তার সাথে অংশীদার সাব্যস্ত করেন। এবং যারা কালেমায়ে শাহাদাত পড়ছে নিজেদের মুসলমান বলে, তারাও আপনার শিরকে জর্জরিত। এদের মাঝে অনেক শিরক আছে, তার মধ্যে একটা অন্যতম শিরক হলো নামাজ না পড়া। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1080 এবং শারহ উসুল ইতিকাদ আহলে সুন্নাত ওয়াল জামাআহ হাদিস নম্বর 1521। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। সুপ্রিয় ভাই এবং বোন, এই শিরক এত জঘন্যতম অপরাধ, আজ আমার আপনার ঘরে ঘরে প্রায় পরিবারে শিরক রয়েছে, তারপরেও আমাদের কোনো চিন্তা ভাবনা নাই শিরক থেকে সমাজ মুক্ত করার জন্য, শিরক থেকে সমাজ মুক্ত করার জন্য, শিরককে ঘর মুক্ত করার জন্য, ঘরকে শিরক মুক্ত করার জন্য, পরিবারকে শিরক মুক্ত করার জন্য আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। সুপ্রিয় ভাই এবং বোন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। তাহলে আল্লাহর যে অধিকার আমাদের উপরে আছে, সেই জায়গাতেও আমরা প্রায় 95% লোকই ফেল। যেখানে ফেল, এই ধরনের গুণাবলী, এই ধরনের শুধু জন্মগত কারণে আমরা উৎকৃষ্টতর শ্রেষ্ঠতর সৃষ্টি হতে পারবো না। সুপ্রিয় ভাই এবং বোন, আর আরেকটা হচ্ছে হুকুকুল ইবাদ। সুপ্রিয় ভাই এবং বোন, হুকুকুল ইবাদ বান্দার সাথে বান্দার অধিকার, মানুষের সাথে মানুষের অধিকার। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আজকে আমরা
মুসলমান মুসলমানকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। যেখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা। সূরা মাইদা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াত। মানুষ হত্যা তো দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, উদ্দিবাত ইমরাতুন ফি হিররাতিন হাবাসাতহা হাত্তা মাতাত জুআ ফাদাখালাত ফিহা আন-নার। সহিহ বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মহিলাকে শাস্তি দেওয়া হবে একটি বিড়ালের কারণে। মহিলাটি বিড়ালটিকে বেঁধে রেখেছিল, অবশেষে ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, আর এই কারণে মহিলাটিকে জাহান্নামে যেতে হবে। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ভাষ্যে লিখছেন যে যে মহিলাটি এই বিড়ালের কারণে জাহান্নামে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই মহিলাটি মুসলমান ছিল। কেন? ও যদি নাস্তিক হতো তাহলে নাস্তিক্যবাদী জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। এক কথাই, ও যদি মুশরিক বা কাফের বা অমুসলিম যদি হতো তাহলে ও অমুসলিম হওয়ার কারণে জাহান্নামের নরকে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু এখানে বলা হচ্ছে বিড়ালের কারণে, মানে একটা বিড়ালকে ডাইরেক্ট মেরেছে এমনটি না, বিড়ালটাকে বেঁধে রেখেছিল। যখন বেঁধে দিল তার পানাহারের দায়িত্ব তার উপরে বর্তালো না, বাঁধলে তার পানাহারের দায়িত্ব তার উপরে বর্তাতো না, দায়িত্ব পালন করলো না, বেঁধে দিল। অবশেষে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে বিড়ালটি। সেই কারণে এই মহিলাটিকে জাহান্নামে যেতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, তো একটা বিড়ালকে ইনডাইরেক্ট মেরে ফেলার কারণে ও যদি জাহান্নামে যায়, সুপ্রিয় ভাই এবং বোন, তো যারা ইচ্ছাকৃতভাবে মানুষকে মারে তারা কোথায় যাবে? এজন্য বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুজনেই জাহান্নামে। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল, হত্যাকারী ব্যক্তি জাহান্নামে যাবে এটা বুঝতে পারলাম, কিন্তু নিহত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে সে কেন জাহান্নামে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যে তার ভাইকে হত্যা করার চেষ্টা করেছিল, তো চেষ্টা করার কারণে জাহান্নামে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, হুকুকুল ইবাদ, বান্দার এক অপরের অধিকার। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা ভুলে গেছি, অনেক সময় নামাজিরা এই বিষয়টাকে একেবারে বিবেচনার মধ্যে রাখি না। আমরা একে অপরের ধন সম্পদ আত্মসাৎ করতে দ্বিধাবোধ করি না, ভদ্রভাবে জনগণের ধন সম্পদ আত্মসাৎ করি নানাভাবে, নানা কৌশলে। আরে একটা তো আপনার হাজী সাহেব কি আর মৌলভী সাহেব কি, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, সমস্ত হাজী সাহেব আর সমস্ত মৌলভী সাহেব না, কিছু মানুষ আছে পৃথিবীতে নামাজিরা। সুপ্রিয় ভাই এবং বোন, 4 চাকা লাগবে, 2 চাকা লাগবে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা যে হারাম, আলেমাদের কাছ থেকে শুনছেন, সমাজের দৃষ্টিতে হারাম, রাষ্ট্রের দৃষ্টিতে হারাম, অপরাধ। সুপ্রিয় ভাই এবং বোন, এই অপরাধ থেকে যদি আমরা মুক্ত না হতে পারি, কাল কিয়ামতের মাঠে আমাদেরকে পাকড়াও করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের সবথেকে দরিদ্র নিঃস্ব ব্যক্তিকে জানো? তখন সাহাবায়ে কেরাম বললেন, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার ধন সম্পদ নাই, যার টাকা পয়সা নাই, সেই হলো সবথেকে দরিদ্র, সেই হলো নিঃস্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সবথেকে দরিদ্র নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যে নামাজ, রোজা, যাকাত নিয়ে এলো, অপরদিকে কাউকে গালমন্দ করেছে, কাউকে মেরেছে, কারো রক্ত ছড়িয়েছে, কারো ধন সম্পদ আত্মসাৎ করেছে। আল্লাহ কিয়ামতের মাঠে যখন বিচার করবেন, তখন পাওনাদারদের পাওনা মিটানোর জন্য এই নামাজি, রোজাদার, যাকাত দাতার নেকি কেটে পাওনাদারদের দেওয়া হবে। একটা পর্যায়ে দেখা যাবে নামাজি, রোজাদারের, যাকাতদারের আর কোনো নেকি অবশিষ্ট থাকবে না। তখন পাওনাদারদের পাপগুলো কেটে এর উপরে চাপিয়ে দেওয়া হবে। টানতে টানতে সুম্মা তুই হাত ফিন্নার, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2581, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2418, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে এই হাদিসটি সংক্ষিপ্তভাবে সহিহ বুখারীতেও আছে। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 2449, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকেই যদি তোমাদের কারো কোন মুসলিম ভাইয়ের, কোন ভাইয়ের, আজকেই যদি তোমাদের কারো তার নিজের কোন ভাইয়ের যদি কোন জুলুম, কোন যদি অধিকার থেকে থাকে, আজকেই যেন প্রতিশোধ করে দেয়। সেই দিন আসার আগে
যখন কোনো টাকা পয়সা থাকবে না, যখন কোনো স্বর্ণ মুদ্রা থাকবে না, তখন নেকি কেটে দেওয়া হবে, নেকি কেটে দেওয়া হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা এক অপরের অধিকারের ব্যাপারে অত্যন্ত শিথিলতা প্রদর্শন করে চলেছি। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়াম, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়াম ওয়াস সালাতি ওয়াস যাকাহ। আমি কি তোমাদের পথ নির্দেশনা দেব না? আমি কি তোমাদের অবহিত করব না সবথেকে উত্তম কর্ম সম্পর্কে, যা নামাজ, রোজা, যাকাত থেকে উত্তম? কথা মনোযোগ দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজ, রোজা, যাকাত থেকে উত্তম বিষয় সম্পর্কে আমি তোমাদের অবগত করব না? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাহু যাতিল বাইনে ফাইন্না ফাসাদা যাতিল বাইনে হিয়াল হালিকা। আপোষে সুসম্পর্ক স্থাপন করা। কথা মনোযোগ দিয়ে শুনুন। আপোষে সুসম্পর্ক স্থাপন করা, তার কারণ আপোষে ঝগড়া ফ্যাসাদ করা, আপোষে ঝগড়া করা, সুসম্পর্ক নষ্ট করা হলো ধর্মকে বিনাশ করার নামান্তর। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2509। সুপ্রিয় ভাই এবং বোন, একটি হাদিস শেষ শুনুন আমার মাধ্যমে। একটি হাদিস খুব গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে। সুপ্রিয় ভাই এবং বোন, একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। আর একটি বর্ণনায় আছে যে আমলকে পেশ করা হয়, অর্থাৎ আল্লাহ তাআলার সামনে আমলকে পেশ করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের দরজা সমূহ প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার খুলে দেওয়া হয়। তারপর সকল বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়, সকল মানুষকে ক্ষমা করে দেওয়া হয়। সেই লোক ছাড়া, সেই মানুষ ছাড়া, সেই বান্দা ছাড়া যে আল্লাহর সাথে শিরক করে তাকে ক্ষমা করা হয় না। কিন্তু সমস্ত মানুষকে ক্ষমা করা হয়, এক মুশরিক ছাড়া যে শিরক করে তাকে ক্ষমা করা হয় না। তার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সেই মুসলমানকে, ঈমানদারকেও ক্ষমা করা হয় না, সেই আল্লাহওয়ালা তাওহীদ পন্থীকেও ক্ষমা করা হয় না, যারা আপন ভাইয়ের সাথে অর্থাৎ দ্বীনি ভাই, ধর্মীয় ভাই, একে অপরের সাথে কথাবার্তা বলাবলি বন্ধ করে দেয়, আপোষে হিংসা বিদ্বেষ পোষণ করে, শত্রুতা অন্তরে রাখে। বলা হয় ফেরেশতাদের, আনজিরু হাযাইনা হাত্তা ইয়াস্তালিহা, আনজিরু হাযাইনা হাত্তা ইয়াস্তালিহা, আনজিরু হাযাইনা হাত্তা ইয়াস্তালিহা। এদেরকে ছেড়ে দাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা আপোষ মীমাংসা করে নাই। এদেরকে ছেড়ে দাও, অবকাশ দাও, সুযোগ দাও যতক্ষণ না তারা আপোষে নিজেদের আপোষ মীমাংসা করে নাই। এদেরকে সুযোগ দাও যতক্ষণ না তারা আপোষ মীমাংসা করে নাই। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ মুসলিমের হাদিস নম্বর 2565, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2023। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। বাপ বেটাই যদি দ্বন্দ্ব যদি থেকে থাকে, শাশুড়ি বয়ে যদি দ্বন্দ্ব থেকে থাকে, আপনার যায় ননদে, ভাই পাড়া প্রতিবেশীতে যদি আপনাদের যদি মন কষাকষি থাকে, আজকেই মিটিয়ে নিন, আজকেই সমস্যার সমাধান করে নিন, নইলে এত বড় ফ্যাসিলিটি থেকে বঞ্চিত হবেন, আপনাকে ক্ষমা করা হবে না। এই সোমবার এবং বৃহস্পতিবারের দিনও যেখানে আল্লাহ তাআলা ক্ষমা করেন মুশরিক ছাড়া সকলকে, সেই ব্যক্তিদের ক্ষমা করেন না যারা আপোষে এক অপরের শত্রুতা পোষণ করে, এক অপরের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে। এজন্য আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা হিংসা বিদ্বেষ পরিত্যাগ করে আমরা প্রকৃত ঈমানদার হয়ে যাই, সৎ কর্মশীল হয়ে যাই, আল্লাহ তাআলার হক আদায় করি, আর মানুষের তথা সৃষ্টির এক অপরের যে হক আছে তাও বাস্তবায়ন করি। সুপ্রিয় ভাই এবং বোন, একটা শুধু কথা এই প্রসঙ্গে আর বলে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ইহুদির বাড়ি গেলেন। একদা ইহুদির বাড়ি, যে পাড়া প্রতিবেশীর এক অপরের হক আছে, যদি অসুস্থ হয় দেখতে যান, জি অর্থ দিয়ে সাহায্য করার ক্ষমতা না আছে, মৌখিক ভালোবাসা দিয়ে, ভালো কথা দিয়ে তাকে সাহায্য সহায়তা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদির বাড়ি গেলেন, আর ইহুদির বাড়ি গিয়ে ওই গোলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিল, তাকে বললেন যে তুমি ইসলাম কবুল করে নাও। তার পাশেই তার পিতা বসেছিল ইহুদি।
তো তার পিতার দিকে, ছেলেটি তার পিতার দিকে তাকাচ্ছে, সে অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী দর্শনে গিয়েছে, পিতার দিকে তাকাচ্ছে, ইহুদির পিতার দিকে তাকাচ্ছে। তার পিতা বলছে, আতি আবাল কাসেম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে নাও, মেনে নাও। সেই ব্যক্তি তৎক্ষণাৎ ইসলাম কবুল করলো। আর কিছুক্ষণ পরে তার ইন্তেকাল হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু বি মিনান নার, সেই সত্তার প্রশংসা যিনি আমার মাধ্যমে এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্ত করলেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলেন। সহিহ বুখারীতে সংক্ষিপ্তভাবে হাদিসটি আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাদাবুল মুফরাদে হাদিসটিকে নিয়ে এসেছেন, অনুচ্ছেদ রচনা করেছেন, বাব ইয়াদাতিল মুশরিক। ইহুদিকে দেখতে যাচ্ছেন, রোগী দর্শনে যাচ্ছেন, আর ইমাম বুখারী অনুচ্ছেদ রচনা করছেন যে মুশরিক রোগী দর্শনে। সুপ্রিয় ভাই বোন, অর্থাৎ আপনার পাড়া প্রতিবেশী যা আছে তাদের কাছেও আপনি যান, যে একে অপরের অধিকার এবং হক আছে। তো আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। সূরা বাইয়ানাতের এটি 7 নম্বর আয়াত, 8 নম্বর আয়াতে এদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন যে এরা স্থায়ী জান্নাতে থাকবে, যার নিম্ন দেশে ঝর্ণা সমূহ প্রবাহিত। এতে আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট, এরাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, জান্নাতে স্থায়ীভাবে থাকবে। দালিকা লিমান খাশিয়া রাব্বা, এটা এজন্যই যে তারা আপন প্রতিপালককে ভয় করেছে। সুপ্রিয় ভাই বোন, ওই ইহুদি গোলাম যে যাকে দেখতে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দেখতে গিয়ে ইসলাম পেশ করলেন, দাওয়াত দিলেন, মুসলমান হয়ে গেল। মুসনাদ আহমদে এই পুরো ঘটনার বিস্তারিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। একটা বিষয় জিজ্ঞেস করেছেন, শেখ সাহেব বলছেন যে পুরাতন মসজিদ আছে, লোক ধরছে না, মানে মসজিদ ছোট হয়ে গেছে, তো সেটাকে ভেঙে বড় করা যাবে কিনা? জি, কোনো সমস্যা নেই। একটা কথা যেটা আছে, মসজিদ যেটা তৈরি হয়ে গেছে কিয়ামত পর্যন্ত তাকে কোনো কিছু করা যাবে না। জি, সঠিক নয়, এটা সঠিক নয়, সঠিক নয়। এজন্য মসজিদ আছে, তার সম্প্রসারণ করার প্রয়োজন পড়েছে, সেটা ভেঙে আবার সম্প্রসারণ করবেন, এখানে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র করার রাসূল অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ।